হেই মুভি লাভার্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের এক্সম্যান ইউনিভার্সের 5 নম্বর মুভি এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে, যেটা রিলিজ হয়েছিল 2011 সালে। এর আগের 4টে পার্টের কাহিনী আগেই এক্সপ্লেন হয়ে গেছে, বোঝার সুবিধার জন্য সেগুলো অবশ্যই আগে দেখে নিও। লিংক ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে দেওয়া আছে। তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক এক্সম্যান ফার্স্ট ক্লাস মুভির কাহিনী। তো সিনেমার শুরুতে আমরা দেখি 1944 সালের পোল্যান্ডের দৃশ্য। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যেমনটা আমরা এক্সম্যান 1 মুভির শুরুতেই দেখেছিলাম। এবং এখানেই আমরা দেখতে পাই আমাদের সেই ম্যাগনিটো বা এরিকের চাইল্ড ভার্সন। এবং এক্সম্যান 1 মুভির মতোই ওর বাবা মায়ের থেকে আলাদা হবার ফলে এরিক ওর পাওয়ারের সাহায্যে একটা বড় গেট ভেঙে দেয় এবং তারপর সেনারা এসে ওকে মেরে অজ্ঞান করে দেয়। তার পরের সিনে আমরা দেখি 1944 সালেরই নিউ ইয়র্কে প্রফেসর চার্লস জেভিয়ার মানে প্রফেসর এক্স এর সেই এক্সম্যান সান। তবে সালটা যেহেতু 1944, তাই এখানে আমরা তারও চাইল্ড ভার্সন দেখতে পাই। এবং দেখা যায় মাঝরাতে চার্লসের একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। তারপর সে ধীর পায়ে কিচেনে চলে আসে আর দেখে ওর মা ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে। আর এটা দেখার পর চার্লসের ভীষণ সন্দেহ হয় এবং আমরা বুঝে যাই যে চার্লস এই বয়স থেকেই ওর পাওয়ার কন্ট্রোল করতে শিখে গেছে এবং সে ওর পাওয়ারের সাহায্যেই বুঝে যায় যে সামনে যে আছে সে আসলে তার মা নয়। আর তারপর চার্লসের কথায় সে নিজের আসল রূপে ফিরে আসে আর আমরা দেখতে পাই চাইল্ড মিস্টিক বা রেভেনকে। আসলে তার কেউ নেই এবং সে এসেছে খাবার চুরি করতে। তারপর চার্লস ওকে জানায় যে আমার কাছেও তোমার মতো মিউট্যান্ট পাওয়ার আছে, আর তাই তুমি যা চাও এখান থেকে নিয়ে খেতে পারো, এমনকি তুমি ইচ্ছা করলে এখানেই থাকতে পারো। আর এটা শুনে রেভেন খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপর আমরা আবার সেই পোল্যান্ডের দৃশ্য দেখি, যেখানে আর্মিদের একজন কমান্ডার সেবাস্টিয়ান শ এরিককে ওর রুমে নিয়ে এসেছে। যেহেতু এরিকের কাছে ধাতব পদার্থ কন্ট্রোল করার ক্ষমতা আছে, তাই শ ওকে একটা কয়েন দিয়ে বলে যে এটাকে তোমার পাওয়ারের সাহায্যে নাড়াও, কিন্তু এরিক কিছুতেই সেটা পারে না। তখন শ ওর মাকে সেখানে আনে আর বলে যে এরিক, আমি 3 গোনার মধ্যে যদি তুমি এই কয়েনটাকে তোমার পাওয়ারের সাহায্যে নাড়াতে না পারো তাহলে আমি তোমার মাকে মেরে ফেলবো। আর তারপর নিজের মাকে বাঁচানোর জন্য এরিক ওটাকে নাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে অসফল হয় এবং সত্যি সত্যি ওর মাকে গুলি মেরে ফেলে। আর এটা দেখে এরিক ভীষণ রেগে যায় এবং তারপরই সে নিজের ক্ষমতার সাহায্যে ওখানে থাকা সব ধাতব পদার্থকে বেঁকিয়ে ভেঙে চুরমার করে দিতে থাকে। এমনকি যে 2 জন গার্ড ওর মাকে এনেছিল তাদেরকেও মেরে ফেলে। আর এর মানে এরিক নিজের পাওয়ারটা কন্ট্রোল করতে শিখে গেছে। আর তারপর সে শান্ত হয় এবং ওর কাছে এসে বলে যে এরিক, তুমি আমারই মতো, তুমি আর আমি মিলে ক্রান্তি নিয়ে আসবো। তারপর সে ওই কয়েনটা এরিকের হাতে ধরিয়ে দেয়। এরপর কিছুটা সময় কেটে যায়। আমরা দেখি 1962 সালের দৃশ্য। এরিক এখন বড় হয়ে গেছে এবং ওর দেওয়ালে বেশ কিছু ছবি টাঙানো আছে, যা দেখে বোঝা যায় যে এরিক এখন শকে খুঁজে বেড়াচ্ছে তাকে হত্যা করে নিজের মায়ের মৃত্যুর বদলা নেবে বলে। এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে এরিক কেন আগে হত্যা করেনি শকে। সেটার উত্তর মুভিতে আমরা একটু পরেই পেয়ে যাব। এরপর অন্যদিকে দেখা যায় চার্লসও বড় হয়ে গেছে। সে এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে জেনেটিক্সের ডক্টরেট করেছে। রেভেন এখনো ওর সাথেই থাকে এবং সে বাইরে নর্মাল হিউম্যানের মতন রূপে থাকে, কারণ চার্লস চায় না ওদের মিউট্যান্ট পাওয়ারের কথা সাধারণ মানুষ জানতে পারুক। তারপর ওরা বাড়ি ফিরে আসে এবং কথোপকথন থেকে আমরা অনুমান করতে পারি যে রেভেন চার্লসকে পছন্দ করে, কিন্তু চার্লস ওকে বোনের মতোই দেখে। এর পরের সিনে আমরা দেখি এরিক একটা সোনার বিস্কুট নিয়ে এসেছে একটা ব্যাংকের ম্যানেজারের কাছে এবং সেখানে ওই ম্যানেজারটার উপর ওর পাওয়ারের সাহায্যে টর্চার করে ওর কাছ থেকে শয়ের ঠিকানা জেনে নেয়, এখন যে কিনা আর্জেন্টিনায় আছে। তার পরের সিনে আমরা নেভাডার লস ভেগাসের দৃশ্য দেখি, যেখানে আমরা একটা সিআইএ এজেন্ট ময়রাকে দেখতে পাই। এরপর সে কর্নেল হেনরি নামক একটা মার্কিন সেনাকে ফলো করে এবং একটা ক্লাবে গিয়ে উপস্থিত হয়। তারপর ময়রা কোনো রকমে সেখানকার ক্লাবে ঢুকে চুপি চুপি একটা রুমে লুকিয়ে যায় এবং সেখান থেকেই সে দেখে যে এই কর্নেল হেনরি এসেছে শয়ের কাছে এবং এখানে শয়ের সাথে আরো বেশ কিছু মিউট্যান্টদের দেখা যায়, যাদের পরিচয় দিয়ে দেওয়া যাক। প্রথম হলো এমা ফ্রস্ট। এ নিজের বডিটাকে ইচ্ছা মতো হিরেতে ট্রান্সফার করে নিতে পারে। তাছাড়া এর মধ্যে প্রফেসর এক্স এর মতন পাওয়ারও আছে। এরপর অ্যাজাজেল, যে নিজের ইচ্ছা মতো টেলিপোর্ট করে যেখানে ইচ্ছা যেতে পারে। এছাড়া রিপটাইড, আর এর পাওয়ার হলো এ নিজের ইচ্ছা মতো সাইক্লোন তৈরি করতে পারে এবং এরা সকলেই শয়ের হয়ে কাজ করে। তারপর কর্নেল হেনরি
হেনরিকে প্রাণের ভয় দেখিয়ে তুরস্কে জুপিটার মিসাইল নামক এক মার্কিন পারমাণবিক বোমা রাখতে বলে। কিন্তু তুরস্কে এই বোমা রাখলে রাশিয়া আমেরিকার উপর ক্ষেপে যাবে, যার ফলে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এটাই চায়। আর এই সব কিছু ময়রাও চুপি চুপি দেখে ফেলে। এর পরের সিনে কর্নেল হেনরি সেই মতো রাষ্ট্রীয় মিটিং এ ওই বোমা রাখার অর্ডার দেয়, কিন্তু সে জানে যে এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবেই, তবুও প্রাণের ভয়ে সেই কাজটা করে। এর পরের সিনে আমরা দেখি ময়রা এসেছে চার্লসের কাছে, কারণ সে আর হেনরির ব্যাপারে যা দেখেছে তা সাধারণ মানুষ কেউই বিশ্বাস করবে না। তাই সে এসেছে চার্লসের হেল্প নিতে, এবং চার্লস ওর পাওয়ারের সাহায্যে বুঝে যায় যে ময়রা যা বলছে তা সবই সত্যি। তার পরের সিনে আমরা দেখি কর্নেল হেনরি আবার এসেছে শয়ের কাছে, এবং সে শকে জানায় যে তোমার কথা মতো আমি কাজ করেছি। আর এরপর দেখা যায় যে নিজেও একজন মিউট্যান্ট, আর ওর পাওয়ার হলো এনার্জি অ্যাবজর্ব করা। আর এই কারণেই আগে এরিক ওকে মারতে পারেনি। তো তারপর ওর পাওয়ারের সাহায্যে কর্নেল হেনরিকে মেরে ফেলে, কারণ কর্নেল হেনরি এখন শয়ের আর কোনো কাজেই লাগবে না। এরপর আমরা দেখি সিআইএ হেডকোয়ার্টারের দৃশ্য, যেখানে ময়রা চার্লস ও মিস্টিককে নিয়ে হাজির হয়েছে। আসলে ময়রার কথা যেহেতু কেউ বিশ্বাস করবে না, তাই সে এদের এনেছে প্রমাণ দেবার জন্য। এবং ওখানে চার্লসের বোঝানোর পর আর মিস্টিকের পাওয়ার ব্যবহার করা দেখে অবশেষে সিআইএ এর অফিসাররা বিশ্বাস করে মিউট্যান্টদের অস্তিত্বের কথা। মানে এটাও বিশ্বাস করে নেয় যে ময়রা হেনরির ব্যাপারে যা দেখেছে তা সবই সত্যি। তবে সিআইএ এর ডিরেক্টর চার্লস আর রেভেনের পাওয়ারের নমুনা দেখে সে ওদেরকে বিপজ্জনক বলে মনে করে, তাই ওদেরকে চোখে চোখে রাখার অর্ডার দেয়। তারপর বাইরে আসার পর ময়রা শয়ের লোকেশন জানতে পেরে গেছে, তাই ময়রা চার্লস, রেভেন আর সিআইএ এর একজন কর্মচারী, যে কিনা রেভেন আর চার্লসের উপর নজর রাখার দায়িত্বে আছে, এই চারজন মিলে বেরিয়ে পড়ে শয়ের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা দেখি এরিক সমুদ্রের মাঝখানে একটা জাহাজের কাছে এসে পৌঁছেছে। আসলে সে শয়ের সন্ধান করতে করতে এখানে এসে পৌঁছেছে, মানে এই জাহাজেই আছে। তারপর সে যখন শকে মারার জন্য জাহাজের মধ্যে প্রবেশ করে, তখন শয়ের সেই ফিমেল সঙ্গী মানে এমা ফ্রস্ট এরিকের আসার উদ্দেশ্য বুঝে যায়। আর তারপর এমা ওর পাওয়ার ব্যবহার করে এরিককে জাহাজ থেকে ফেলে দেয়। আর তারপরই সেখানে ইউএস সেনা সহ চার্লসরা চলে আসে। কিন্তু চার্লস যখন শয়ের মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে, তখন সে ব্যর্থ হয়। ফলে সে বুঝে যায় যে শয়ের জাহাজেও ওর মতন পাওয়ারওয়ালা কেউ আছে। আর আমরা জানি যে এটা হলো এমা ফ্রস্ট। তারপর শয়ের আর এক সঙ্গী রিপটাইড ওর পাওয়ার ব্যবহার করে সমুদ্রে বিশাল সাইক্লোন তৈরি করে। আর তারপর সেনাদের বোটগুলোকে একে একে ধ্বংস করে দেয়। এবং জলের মধ্যে পড়ে যাওয়া এরিক তখন ওর ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে শয়ের জাহাজের নোঙর দিয়েই ওর জাহাজ ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু বুঝে যায় যে এখন এখানে থাকাটা উচিত হবে না, তাই তার অর্ডার মতো জাহাজটা চলে যেতে থাকে। ফলে এরিক ওদের কিছুই করতে পারে না, তবুও সে ওদের জাহাজের পেছন পেছন যেতে থাকে। আর তারপর চার্লস ওর পাওয়ারের সাহায্যে এরিকের উপস্থিতি বুঝে যায়, এবং সে এরিককে থামিয়ে বলে যে তুমি এভাবে ওদের কিছুই করতে পারবে না। তারপর চার্লস এরিককে নিজের সাথে নিয়ে আসে। তার পরের সিনে আমরা দেখি চার্লস ও এরিক সহ বাকিরা উপস্থিত হয়েছে সিআইএ এর ডিভিশন এক্স এর কোয়ার্টারে, যেখানে যাবার পর ওখানকারই এক সায়েন্টিস্ট হ্যাঙ্কের সাথে ওদের পরিচয় হয়। এবং চার্লস ওর পাওয়ার ব্যবহার করে বুঝে যায় যে এই হ্যাঙ্কও হচ্ছে একটা মিউট্যান্ট। যারা চিনতে পারছো না তাদের বলে দিই, এর আগের মুভিতে আমরা হ্যাঙ্ককে বিস্ট হিসাবেই দেখেছিলাম। অন্যদিকে আর এমা খবরে দেখছে যে টার্কিতে আমেরিকান মিসাইল থাকার কারণে রাশিয়ার সাথে যুদ্ধ হবার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর যেহেতু এটাই চাই, তাই সে তার উদ্দেশ্যে সফল হচ্ছে। তারপর এমাকে একটা হেলমেট দেখায়, যেটা ওকে রাশিয়া গিফট করেছে। আর এটা পরলে এমা বা চার্লসের মতন কেউই শয়ের মাইন্ড কন্ট্রোল করতে পারবে না। তারপর সিআইএ এর এক্স ডিভিশনে থাকাকালীন হ্যাঙ্কের সাথে রেভেনের ভালো বন্ধুত্ব হয়ে যায়, এবং ওদের দুজনেরই মিউট্যান্ট পাওয়ার ওদের নর্মাল হিউম্যানের চেহারা যেহেতু আলাদা করেছে, তাই হ্যাঙ্ক ওদেরকে ঠিক করার জন্য একটা সিরাম বানানোর কথা বলে। কিন্তু তখন এরিক সেখানে চলে আসে। সে সব শুনে বলে যে আমার চেহারাও যদি তোমাদের মতন হতো, তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিতাম, নিজেকে কিছু মতোই বদলাতাম না। এরপর দেখা যায় হ্যাঙ্ক একটা ছোট সেরিব্রো মেশিন টাইপ বানিয়েছে, যেটার সাহায্যে চার্লস সব মিউট্যান্টদের উপস্থিতি জানতে পারবে। তারপর সেই সব মিউট্যান্টদের একত্রিত করে তারা নিজেদের একটা টিম বানাবে, যাতে তারা শয়ের বিরুদ্ধে লড়তে পারে। এরপর সেরিব্রো মেশিনের ভেতরে গিয়ে চার্লস ওই হেলমেটটা পরে আর প্রথমবার সেরিব্রো মেশিন ব্যবহার করে, এবং সে সফলও হয় মিউট্যান্টদের খুঁজে বার করতে। আর তারপর এরিক আর চার্লস সেই মিউট্যান্টদেরকে খুঁজে তাদেরকে নিজেদের টিমে যোগ দেওয়ার কাজ শুরু করে দেয়। যেমন প্রথমে যোগ দেয় অ্যাঞ্জেল সালভাডোর, যার পিঠে ডানা আছে, মানে সে উড়তে পারে, আবার সে অ্যাসিডওয়ালা থুতুও ফেলতে পারে। দ্বিতীয় হলো ডারউইন,
যে জায়গা অনুযায়ী নিজের শরীরটাকে বদলাতে পারে। এছাড়া চার্লস ও এরিক লোগানের কাছেও যায়, কিন্তু আমাদের লোগান ওদেরকে ভাগিয়ে দিয়ে সিগারেট খেতে থাকে। এছাড়া এরপর যোগ দেয় অ্যালেক্স। সে নিজের শরীর থেকে এক ধরনের লেজার চক্রটাই বার করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে। আর শেষমেশ শন ক্যাসিডি, যার মধ্যে একর ধ্বনির মতন ক্ষমতা আছে। আর তারপর এরা সকলেই এক্স ডিভিশনে আসার পর এদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং এরা একে অপরকে নিজেদের ক্ষমতা দেখিয়ে সেখানেই আনন্দ করতে থাকে। এরপর অন্যদিকে সিআইএর ডিরেক্টর একটা মিটিংয়ে বাকিদের জানায় যে তারা খবর পেয়েছে যে শ রাশিয়ায় যাচ্ছে। ফলে এরা বুঝে যায় যে শ ওদের সাথে হাত মিলিয়ে যুদ্ধ শুরু করেই ছাড়বে। আর তারপর ঠিক হয় চার্লস ও এরিক বাকি মিউট্যান্টদের সাথে নিয়ে শকে আটকাতে যাবে। কিন্তু তারপর চার্লস আর এরিক ওই মিউট্যান্টদের কাছে গিয়ে দেখে যে এরা এখনো বাচ্চাদের মতোই আনন্দ করতে ব্যস্ত। ফলে চার্লস আর এরিক বুঝে যায় যে এরা এত বড় দায়িত্ব সামলানোর জন্য প্রস্তুত নয়। তারপর চার্লস আর এরিক দুজনেই বেরিয়ে পড়ে শকে আটকানোর জন্য। তবে রাশিয়ায় যে জেনারেলের সাথে শয়ের মিটিং করার কথা ছিল সেখানে পৌঁছে চার্লসরা দেখে যে শ সেখানে আসেনি, তার জায়গায় সে এমাকে পাঠিয়েছে। ফলে চার্লস ফিরে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু এরিক ওর মায়ের মৃত্যুর বদলা নেবার জন্য মরিয়া হয়ে আছে। তাই সে শকে না পেয়ে শয়ের সঙ্গী এমাকেই মারার জন্য এগিয়ে যায় এবং তারপর এরিক ওর পাওয়ার ব্যবহার করে সব গার্ডদের একে একে আহত করে অবশেষে সেই রুমে আসে যেখানে ওই সেই জেনারেল আর এমা আছে এবং এরিকের সাথে চার্লসও এসেছে। কিন্তু তখনই এমা নিজের ডায়মন্ড রূপ নিয়ে নেয়, যে কারণে চার্লস চেষ্টা করেও এমার মাইন্ড কন্ট্রোল করতে পারে না। তবে তারপরই এরিক আর চার্লস এমাকে জোর করে ধরে ফেলে এবং এরিক ওর পাওয়ারের সাহায্যে এমাকে বন্দি করে দেয় আর তারপর এমার উপর টর্চার করে। আর এর ফলে এমা হার মানতে বাধ্য হয় এবং নিজের আসল রূপে ফিরে আসে। আর তারপর চার্লস এমার মাইন্ড কন্ট্রোল করে সে যা যা জানতো সবই জানতে পেরে যায়। আসলে শ আমেরিকা আর রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দিতে চায়, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং এই পারমাণবিক বিস্ফোরণের ফলেই মিউট্যান্টদের জন্ম হয়েছে। তাই আবারও পারমাণবিক বিস্ফোরণে সাধারণ মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে এবং মিউট্যান্টদের রাজত্ব শুরু হবে। আর এটাই হচ্ছে শয়ের আসল উদ্দেশ্য। অন্যদিকে শ অ্যাজাইজেল আর রিপটাইডকে সাথে নিয়ে সেই এক্স ডিভিশনে চলে এসেছে এবং একে একে সব গার্ডদের সে হত্যা করে সেই নতুন মিউট্যান্টগুলোর কাছে আসে। তারপর শ ওদেরকে নিজের টিমে যোগ দিতে বলে, কিন্তু কেউই রাজি হয় না। তবে অ্যাঞ্জেল রাজি হয়ে যায় এবং সে শয়েদের সাথে যায়। তখন ডারবিন আর অ্যালেক্স প্ল্যান করে শকে মারার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সের লেজার খুব সহজেই শ নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। তারপর সেটা ডারবিনের মুখের মধ্যে ঢুকিয়ে ওখান থেকে টেলিপোর্ট হয়ে চলে যায় আর ডারবিন মারা যায়। তারপরের সিনে আমরা রাশিয়ার রাজধানী মস্কো দেখি, যেখানে শ এসে পৌঁছেছে। তারপর সে জেনারেলের সাথে কথা বলে আমেরিকার বিরুদ্ধে তাকে ভড়কে দেয় এবং বলে যে আমেরিকা আপনাদের উপর হামলা করবে বলে ওদের মিসাইলগুলো তুরস্কে রেখেছে, তাই আপনাদেরও উচিত কিউবাতে আপনাদের মিসাইলগুলো রেখে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা। কিন্তু জেনারেল রাজি হয় না, কারণ এটা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তখন অ্যাজাইজেল, রিপটাইড আর অ্যাঞ্জেল সেখানে চলে আসে এবং শ জেনারেলকে ভয় দেখিয়ে ওকে রাজি করায়। তারপরে সিনে চার্লস আর এরিক ফিরে এসে দেখে যে এক্স ডিভিশন ভেঙে চুরমার হয়ে গেছে এবং ডারবিন মারা গেছে। ফলে চার্লস বাকিদেরকে ফিরে যেতে বলে, কিন্তু বাকিরা কেউই রাজি হয় না। তারা ডারবিনের মৃত্যুর বদলা নেবার জন্য চার্লস ও এরিকে সঙ্গ দিতে চায়। আর তাই চার্লস ওদের নিয়ে আসে নিজের বাড়ি মানে এক্স ম্যানশনে। আর তারপর একদিকে আমেরিকা আর রাশিয়া নিজেদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, অন্যদিকে এক্স ম্যানশনে চার্লস সবাইকে ট্রেনিং দিয়ে নিজেদের পাওয়ারগুলোকে ভালোভাবে ব্যবহার করতে শেখায়, যাতে তারা শয়ের বিরুদ্ধে লড়তে পারে এবং সকলেই ভালোভাবে প্রচেষ্টা করতে থাকে। যেমন শন ক্যাসিডি ওর ইকো পাওয়ার আর হ্যাঙ্কের বানানো ডানার সাহায্যে উড়তে শিখে যায়, এমনকি এরিকও চার্লসের সাহায্যে নিজের ম্যাগনেটিক পাওয়ার ভালো করে ব্যবহার করতে শিখে যায়। আর তারপর ওরা খবরে দেখে যে সত্যি আমেরিকা আর রাশিয়ার মধ্যে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, আর ওরা বুঝে যায় যে এই সব কিছুই শ করাচ্ছে। তারপর অন্যদিকে হ্যাঙ্ক রেভেনকে ডেকে জানায় যে সে সেই সিরামটা বানিয়ে ফেলেছে, যার সাহায্যে তাদের চেহারা নর্মাল হতে পারে। কিন্তু এরিকের আগের বার বোঝানোর ফলে রেভেন নিজের আসল চেহারাটাকেই স্বীকার করে নিয়েছে, তাই সে ওই সিরামটা নিতে চায় না। তবে সে চলে যাবার পর হ্যাঙ্ক সেই সিরামটা নিজের উপর ইনজেক্ট করে, কিন্তু এর ফলে বিপরীত হয়। হ্যাঙ্কের চেহারা কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণরূপে একটা বিস্টে পরিণত হয়ে যায়। আর তার পরের সিনে আমরা দেখি সকলেই হ্যাঙ্কের বানানো এক ধরনের বিশেষ পোশাক পরে শয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় রাশিয়া ও আমেরিকা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিসাইল নিয়ে এগিয়ে আসতে শুরু করেছে। আর যদি রাশিয়া আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু।
কিন্তু তখনই আমাদের এক্সম্যানের টিম জেট নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আর চার্লস তখনই নিজের পাওয়ার ব্যবহার করে দেখে যে এগিয়ে আসা রাশিয়ার মিসাইল জাহাজে অ্যাজাইজেল বাকি সেনাদের মেরে পুরো জাহাজটাকে নিজেদের দখলে করে রেখেছে। আর এই জাহাজের সাহায্যেই সে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তারপর চার্লস ওর পাওয়ার ব্যবহার করে রাশিয়ার মিসাইল দিয়ে রাশিয়ার ওই জাহাজটিকে ধ্বংস করে দেয়, যদিও অ্যাজাইজেল ওখান থেকে পালিয়ে যায়। তবে এর ফলে যুদ্ধটা সাময়িকভাবে থেমে যায়। তারপর এসব দেখে শয়ের টিম বুঝে যায় যে চার্লসরা এখানে চলে এসেছে, আর শ ওর হেলমেট পরে নেয় এবং সবাইকে বলে যে দ্বিতীয় প্ল্যান শুরু করো। অবদিকে চার্লস শয়ের হেলমেটের কারণে ওর সাবমেরিনটা খুঁজে পাচ্ছিল না। তখন শন ওর ইকো পাওয়ারের সাহায্যে শয়ের সাবমেরিন খুঁজে বার করে, আর তারপর এরিক ওই সাবমেরিনটা নিজের ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে সমুদ্রের উপরে নিয়ে আসে। আর তারপর শুরু হয় শয়ের টিম বনাম চার্লসের টিমের লড়াই, যে লড়াইটা দারুণভাবে দেখানো হয় এবং বেশ অনেকক্ষণ ধরে চলতে থাকে এই লড়াইটা। তবে তখনই শ নিজের ক্ষমতা বাড়ানোর জন্য একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে এনার্জি অ্যাবজর্ব করতে থাকে এবং সে ভীষণ পাওয়ারফুল হয়ে যায়। তখন শকে মারার জন্য এরিক সেই সাবমেরিনের ভিতরে প্রবেশ করে, আর তারপর সে যখন শয়ের মুখোমুখি হয় তখন শ খুব সহজেই এরিককে পরাস্ত করে ফেলে। কিন্তু তারপরই এরিক চালাকি করে শয়ের হেলমেটটা খুলে দেয়, আর চার্লস সাথে সাথে শয়ের মাইন্ড কন্ট্রোল করে ওকে থামিয়ে দেয়। তারপর এরিক সেই হেলমেটটা নিজে পরে নেয় যাতে শকে মারার সময় চার্লস ওকে বাধা দিতে না পারে, এবং তারপর এরিক শয়ের দেওয়া সেই কয়েনটার সাহায্যেই শকে হত্যা করে। এরপর এরিক শয়ের মৃতদেহটা নিয়ে বাইরে আসে, আর এসব কিছুর ফলে আমেরিকা ও রাশিয়ার যুদ্ধ থেমে গেছে। তবে ওরা মিউট্যান্টদের অস্তিত্বের কথা জানতে পেরে ওদেরকে বিপজ্জনক বলে মনে করে এবং এই দুই দেশই ওদের উপর মিসাইল ছোড়ে। আর তখন এরিক ওর পাওয়ারের সাহায্যে সেই মিসাইলগুলোকে মাঝ আকাশেই আটকে দেয় এবং এরিক সিদ্ধান্ত নেয় যে এই মিসাইলগুলো আমেরিকা আর রাশিয়ার জাহাজে ফেলেই সবাইকে ধ্বংস করে দেবে, কারণ সে বুঝে গেছে যে ওরা যতই মানুষের উপকার করুক মানুষ ওদেরকে বিপদ বলেই মনে করবে। আর চার্লস যেহেতু ওর পাওয়ারের সাহায্যে এরিককে আটকাতে পারছে না, তাই সে এরিকের সাথে হাতাহাতি শুরু করে। আর তখনই ময়রা এরিকের উপর গুলি চালায়, আর এরিক ওর পাওয়ারের সাহায্যে গুলিগুলোকে সরিয়ে দেয়। কিন্তু তখনই একটা গুলি গিয়ে লাগে চার্লসের কোমরে বা ওর মেরুদণ্ডে, আর চার্লস মাটিতে পড়ে যায়। যেহেতু চার্লস এরিকের অনেক হেল্প করেছে তাই এরিক ছুটে গিয়ে চার্লসের মাথাটা কোলে তুলে নেয়। তবে চার্লস এরিককে বলে যে এটার জন্য তুমি দায়ী। তারপর এরিক বাকি মিউট্যান্টদের বলে যে এই সমাজ আমাদের কখনোই নিজের বলে মেনে নেবে না, তাই আমাদের বাঁচার জন্য মানুষের বিরুদ্ধে লড়াই করতে হবে। ফলে যে যে আমার সাথে যোগ দিতে চাও সে আমার সাথে আসো। আর এটা শুনে রেভেন, অ্যাজাইজেল, রিপটাইড এবং অ্যাঞ্জেল এরিকের টিমে যোগ দিয়ে দেয়। আর এখান থেকেই এরিকের আর চার্লসের রাস্তা সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং এরিক চলে যাবার পর চার্লস বাকিদের বলে যে আমি আমার পা অনুভব করতে পারছি না। তারপর দেখা যায় কিছুটা সময় কেটে গেছে, যুদ্ধ পুরোপুরি থেমে গেছে, তবে চার্লস ওর চলার শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। কিন্তু তারপর চার্লস ময়রাকে বলে যে আমি তোমার স্মৃতিশক্তি মুছে ফেলবো। ফলে ময়রা সিআইএতে ফিরে এসে মিউট্যান্টদের ব্যাপারে কিছুই বলতে পারে না। তারপরের সিনে আমরা দেখি যে এরিক এখন পুরোপুরি ম্যাগনেটো হয়ে গেছে এবং সে সিআইএর জেলখানায় জোর করে ঢুকে এমা ফ্রস্টের কাছে আসে এবং তাকে নিজের টিমে যোগ দিতে বলে। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা। এরপর খুব তাড়াতাড়ি এই ইউনিভার্সের 6 নাম্বার মুভি মানে দ্য উলভেরিনের কাহিনী এক্সপ্লেন নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।